এই যে ঐক্যমত্য আসলো যেগুলোতে, সেগুলার ভবিষ্যৎ কি? কারণ আমরা বলছি যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে, কিন্তু আইনি ভিত্তি না দিলে এটা তো একটা খাওয়া দাওয়া আলাপ আলোচনা করে শেষ হলো। অথবা আমরা রিকমেন্ড করলাম, অঙ্গীকার করলাম, কি অঙ্গীকার করলাম, কার কাছে অঙ্গীকার করলাম? তো অঙ্গীকার দিয়ে তো শেষ হবে না। এরকম অঙ্গীকার আমরা কত জায়গায় করতেছি। অঙ্গীকার ভাঙিয়ে মানুষ কি বলে, এ ওয়াদা রাখে না, এতটুকু ছাড়া তার কিছুই নেই। তো আমাদের দেশে ওয়াদা রাখে না, এই কথা কইলে লজ্জা পাওয়ার মতো রাজনীতি এখনো তো তৈরি হয়নি। এই জন্য আমরা বলেছি আমাদের সমস্ত পরিশ্রম সার্থক হবে। আমাদের এটা প্রয়োজন যে অ্যাগ্রিড রিফর্ম যেগুলো হয়েছে পয়েন্টস, এগুলোকে আইনি ভিত্তি দিতে হবে। কেউ কেউ বলছেন যে এটা এখন দরকার নাই, আগামী পার্লামেন্টে যারা জিতবে তারা গিয়ে এটা করবে। এটা একেবারে একটা অবাস্তব এবং অসামঞ্জস্য বক্তব্য। কারণ আপনি আগামী পার্লামেন্টে যাবেন, তাহলে এই পার্লামেন্ট ইলেকশন কীভাবে হবে? আগের নিয়মে হবে? আগের নিয়মে গেলে সংস্কার কী হইল? তো এই জন্য আমরা বলছি এটা একেবারে অর্থহীন একটা প্রলাপের মতো মনে হয়। কারণ আমরা পরিশ্রম করছি এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। এখন কেউ কেউ প্রশ্ন উঠেছে যে এই সরকারের পক্ষে আইনগত ভিত্তি দেওয়া সম্ভব কি না। আমরা বলেছি যদি সম্ভব হয় তাহলে করবেন, আর যদি অসম্ভব হয় তাহলে আমরা করবো কি? কথাটা তো যুক্তিক, আমি আশা করি। যদি সম্ভব হয় তাহলে আইনি ভিত্তি দিতে সমস্যা কোথায়? আর যদি অসম্ভব হয় উই অল এগ্রি, সাম আদার ওয়েজ আমরা ছেড়ে দেব। এখন আইনগত এটা সমাধান আছে কি না, আমরা কালকে এই প্যানেল অফ আইনজীবীর সাথে আমরা কথা বলেছি রাত্রে প্রায় 1টা পর্যন্ত, এবং সেখানে আইনগত ভিত্তি দেওয়ার জন্য অনেকগুলো অল্টারনেটিভ আমরা খুঁজে নিয়েছি। 1 নম্বর হচ্ছে এলএফও একটা, আপনারা জানেন এলএফও একটা সিস্টেম আছে যেটা বোধহয় 70 নির্বাচনের আগে এটাকে এক্সারসাইজ করা হয়েছে, এটা ফলো করা হয়েছে। আরেকটা হচ্ছে গণভোট। গণভোটে তো আর কারো আপত্তি নেই, জনগণ ঠিক করে দিবে। 3 নম্বর হচ্ছে প্রোক্লেমেশন। প্রোক্লেমেশনের মাধ্যমে ভারপ্রাপ্ত যিনি এখন চিফ অ্যাডভাইজার যিনি আছেন, ইনি এটাকে ডিক্লেয়ার করতে পারেন। আর এই সবগুলোই পরে নির্বাচিত পার্লামেন্ট রেটিফাই করবে। এটার সবচেয়ে বড় উদাহরণ আছে আমাদের এখানে বাংলাদেশে, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরা বলে। ওনার সময় একটা গণভোট হয়েছিল এবং 2টা প্রোক্লেমেশন হয়েছিল। আমার ভুল থাকলে আমাদের মাননীয় অ্যাডভোকেট সাহেব কারেক্ট করবেন। তো সুতরাং এটা একটা জীবন্ত উদাহরণ আমাদের কাছে আছে। আমরাও সাজেস্ট করতে চাই জিয়াউর রহমান সাহেব যেভাবে জিয়াউর রহমান সাহেব যেভাবে নিজেকে বৈধতা দিয়েছেন আইনের মাধ্যমে, আজকে আমরা সেটাকেই ফলো করতে চাই, তাহলে আইনগতভাবে আর কোনো সমস্যা থাকবে না।